সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আই হোপ স্ক্রিনে এই কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা নিয়ে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার বলবো, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আগেই বলে দিই, যেটা যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছে তাদের কোশ্চেন পেপার লাস্ট ইয়ারের। এবার যারা যারা আর কি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো বা মেকানিক্যালের স্টুডেন্ট আছো বা সিএসআইটি বা ইসি স্টুডেন্ট আছো, এবং এইবারে তোমাদের সেকেন্ড ইয়ারের এটা টেকনিক্যালের দিক দিয়ে তো ফার্স্ট এক্সাম দেখতে গেলে, মানে ফার্স্ট আর কি এরকম সেমিস্টার যেখানে আমাদের ব্রাঞ্চের যে সাবজেক্ট সেগুলো ইন্ট্রোডিউসড হচ্ছে। তো একটা মজার ব্যাপার দেখো, এই সার্কিট থিওরিতে এটা জাস্ট শর্ট কোশ্চেন আছে গ্রুপ এ তে। দেখো ছয়ের কোশ্চেনটা দেখো, এটা এমসিকিউ মানে শর্ট কোশ্চেন, কিন্তু 1 মার্কের কোশ্চেন। সাতেরটা দেখো, এটাও কিন্তু একটা নিউমেরিক্যাল। দেখো আটেরটা দেখো, এটাও একটা নিউমেরিক্যাল। 9, 10, 11, 12 এগুলো সবগুলোই কিন্তু এক একটা নিউমেরিক্যাল, লাস্টেরটা বাদ দিয়ে। এবার 2, 3-এ যখন আমরা চলে আসি না, এখানে তো একটাও এরকম সিঙ্গেল কোশ্চেন পাবে না যেখানে নিউমেরিক্যাল নেই। তো এবার এটা দেখানো রিজন কি, মানে এটা কেন দেখাচ্ছি তোমাদের? দেখো মেন ব্যাপার হচ্ছে না যে যদি কেউ এখানে এরকম আছো যে এখন অবধি পড়াশোনা শুরু করনি বা ঠিকঠাকভাবে প্রিপেয়ার্ড নও, জাস্ট ওপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কয়েকটা দেখে পর লাইক এক্সাম দিতে যাবার প্ল্যান করছো, তাদের জন্য বলছি যে দেখো, যদি একটা সার্কিট পরীক্ষায় এসছে, তুমি ধরে নাও 10টা সার্কিট এলো, তুমি 10টার মধ্যে 4টে জানো না, 5টে জানো না, বাট 5টা যদি জানো, বাকি 5টা সেটা যদি তুমি করেও আসো, সেটা ঠিক হোক ভুল হোক আলাদা ব্যাপার, অ্যাটলিস্ট করে তো এসছো, সেখানে একটা মার্কস পাওয়া সম্ভব। এবং সেটা তখনই সম্ভব যদি তুমি ঠিকঠাক পড়াশোনা করে যাও, প্রিপারেশন করে যাও, যে হ্যাঁ কোশ্চেন পেপার খুব টাফ ফ্রেম হয়েছিল এবার। বাট যদি তুমি একদম নীল হয়ে পর পরীক্ষা দিতে যাও, আর তখন যদি এরকম টাইপের একটা কোশ্চেন পেপার চলে আসে না, মানে আনফর্চুনেটলি, তাহলে কিন্তু ব্যাকলগ থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ একটা ডেফিনিশনে লেখার মতো জায়গা থাকে, কিন্তু একটা সার্কিটে তুমি কি লিখবে বা কি আঁকবে আমাকে বোঝাও। থেভেনিনস থিওরেমের একটা যদি ইন্ডিপেন্ডেন্ট সার্কিটের কোনো অঙ্ক আসে, সেটাকে সলভ করার কিন্তু কোনো অপশন নেই। কার্ডসেট ম্যাট্রিক্স থেকে একটা যদি কোশ্চেন আসে, ইনসিডেন্স ম্যাট্রিক্স থেকে যদি একটা কোশ্চেন আসে, সেটা তো তুমি কি করবে? ওই পার্টিকুলার নিউমেরিক্যালটা রিলিভেন্ট লিখতে গেলেও তো নলেজ চায়, কিছু তো আইডিয়া চায়। তো সেই জন্য বলছি, জানুয়ারি মাসটা আছে, এখনো সিরিয়াস হও, নাম্বার অফ কোশ্চেন্স বেশি প্র্যাকটিস করো, মাথায় আগেই এই টেনশনটা আনবে না। অনেকে যারা আমাদের অ্যাপের কোর্সে এনরোল হয়ে আছে, যেটা কিনা প্লে স্টোরে অ্যাভেলেবেল আমাদের সৌরভ চক্রবর্তী অ্যাপের মধ্যে, সেখানে অনেকে বলছে যে দাদা আমি পড়ছি দাদা, কিন্তু আমার মানে অতটা নিউমেরিক্যাল সলভিং এর যে অ্যাবিলিটি সেটা বিশাল নেই, আমি ম্যাট্রিক্সগুলো বা গ্রাফ থিওরিগুলো অতটা ভালোভাবে করতে পারছি না। তো তুমি যদি কোনো অঙ্ক সলভ না করতে পারছো বা কোনো নিউমেরিক্যাল সলভ না করতে পারছো, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। তুমি সিম্পলি ভ্যারাইটিস অফ নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় যাই আসুক না কেন রিলিভেন্ট লিখে আসবে। যদি তুমি ড্র করো না কয়েকটা ট্রি, তবু কিন্তু তুমি ওখানে মার্কস পাবে, পেতে বাধ্য। সো প্লিজ ফলো অ্যাকর্ডিংলি। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা প্রচুর সাজেশন, প্রচুর লাইভ সেশন করবো চ্যানেলে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।